আসসালামু আলাইকুম। তারপরেও কাঁচামরিচ আর ভেন্ডি নিতে আসলাম কয়টা। আমার ঘরে কয়টা আছে, এই যে বিসমিল্লাহ। আলু দিয়ে ভাজি করব। এই তো কি অনেক রোদ, আর অনেক কাপড় চোপড় ধুয়েছি। মাশাআল্লাহ, অনেক কাপড় চোপড় ধোয়া হয়েছে আজকে। কদু গাছের অবস্থা ভালো না। রোদ লাল হয়ে গেছে, এত পরিমাণ রোদ উঠছে। এই তো কদুটা আরও ভেন্ডি আছে, বসে নেব, নিয়ে আলু দিয়ে ভাজি করবো। আর হচ্ছে ডিম ভুনা করবো আজকে। অনেক কাপড় ধোয়ার কারণে বাচ্চা টাচ্চার আর সবাই ব্যস্ত। ছোটো ছেলেটার রেজাল্ট দিছে, আর বড়ো ছেলেটার পরীক্ষা গেছে। না বয়রা কোথায়? এই বয়রা ওই একাই জাগ গেছে। তো মাশাল্লাহ, আর ঘরে আছে কটা। আমরা 4 জন মানুষ, 8টা ডিম ভুনা করবো। এই যে আরও আছে মাশাল্লাহ। এই ডাল ভেঙে গেছে। মিলাইয়া হয়ে যাবে ভাজি। ছোটো বড়ো সবই নিলাম, আবার একটা যদি বড় হয়ে যায়, সবগুলো একসাথে হোক আবার। মাশাআল্লাহ, কাঁচামরিচ তো নিয়েছি একবার আসা ফাঁকে দিয়ে। আর অনেক কাপড় চোপড় ধোয়া হয়েছে আমার আজকে। দেরি হয়ে গেছে, প্রায় 12টা মনে হয় বাজে। ডিম হয়ে গেছে সিদ্ধ, এখন নিয়ে বসাই দেবো, ভাত বসাই দেবো। এক পাশে ডিম মানে ভুনা করবো। অনেক দেরি হয়ে গেছে, অনেক কাপড় চোপড় ধুয়েছি। কত সুন্দর হয়েছে, ফুল ফুটে গেছে। অনেক রোদ, তাকানো যেতেছে না। মাশাআল্লাহ, অন্য কিছু করতে পারতাম, মাছ বোনা আছে, করতে পারতাম। মাছ আছে, ফাইসা মাছ, চিংড়ি মাছ, তারপরে মুরগির মাংস আছে। মাইটে আলু দিয়ে মুরগির মাংস রাঁধতে পারতাম, কিন্তু কখন আসবে আমার ছেলেটা? রাত হয়ে যাবে আসতে আসতে, বেঁচে যাবে আবার পরীক্ষা দিয়ে। আর ছোটো ছেলেটা পাইছে এসে 3.8 কি বললো, ভুলেই গেছে। যাক, যাই পাইছে আলহামদুলিল্লাহ, 300-এর উপরে পেয়েছে। আর ও তো ব্যাসই করেনি, ঠিক মতো ব্যাস করেনি লাস্টের দিকে। আসসালামু আলাইকুম। দেখা মনে হতেছে, গাড়ি চলতেছে।